এক সাহাবী বিশ্বনবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, যুদ্ধের ময়দানে যেতে চাও, সমস্যা নাই, তুমি বলো তোমার বাসার মধ্যে তোমার পিতামাতা জীবিত আছে নাকি মারা গেছে? সেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, শোনো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার বাসার মধ্যে তোমার যে পিতামাতা আছে সেই পিতামাতার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বহু গুণে সওয়াব তোমাকে দান করে দিবেন। একজন সাহাবী তার মায়ের অবাধ্য ছিলেন, স্ত্রীর কথা শুনে মাকে কথা শোনাতেন। সেই সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী মুমূর্ষ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। সাহাবায়ে কেরাম সেই সাহাবীকে চেষ্টা করতেছেন যে কালিমা পড়ার জন্য, বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছেন। সাহাবী কালিমা মুখ দিয়ে বের হচ্ছে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরে, শোনো, এই সাহাবীর মা কি বেঁচে আছেন? আল্লাহর নবী যখন এইভাবে বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছেন, কিন্তু আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সাহাবী যখন এইভাবে বললেন, রহমতের নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শোনো, আলকামার মাকে খবর দিয়ে দাও, আলকামার মা যদি এখানে না আসতে চায়, আমি নবীজি নিজে আলকামার মায়ের কাছে হাজির হয়ে যাব। আলকামার মায়ের দরবারে হাজির হব। আলকামার মার কাছে যখন খবর চলে গেল, আলকামার মা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শোনো, বিশ্বনবীজিকে এখান পর্যন্ত আসার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই বিশ্বনবীজির কাছে চলে যাব। সেই জায়গা পর্যন্ত চলে গেলেন। সেই সাহাবীর কাছে উপনীত হলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার ছেলে মুমূর্ষ অবস্থায়, কালিমা নসিব হচ্ছে না, তুমি তাকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি তাকে ক্ষমা করব না, তার কারণ আমাকে সে অনেক কথা শোনায়, অনেক কষ্ট সে দিয়েছে তার স্ত্রীর কথা অনুযায়ী, আমার সন্তানকে মাফ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও আলকামার মা, শোনো, তুমি যদি তাকে মাফ না করো, তার তো জাহান্নাম তো অবশ্যই হয়ে যাবে, সুতরাং তার আখিরাতে জাহান্নাম হবে, আগুনে জ্বলতে হবে, সুতরাং আমরা তাকে জাহান্নামে জ্বলতে দিব না, পাশাপাশি দুনিয়াতেও তাকে জ্বালিয়ে দেব। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, বিভিন্ন জায়গার থেকে অঙ্গারগুলো জড়ো করো, খড়িগুলো, লাকড়িগুলো নিয়ে আসো, আলকামাকে, এই অবাধ্য সন্তানকে আমরা ভস্ম করে দেব, এই সন্তানকে আমরা জ্বালিয়ে দেব। যখন কাঠ খুঁটোগুলো সেই এক জায়গার মধ্যে একত্রিত করা হচ্ছে, আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি পোড়াবেন? যেই সন্তানকে 10টি মাস আমি গর্ভের মধ্যে ধারণ করেছি, রাতের বেলা ঘুমাতে পারি নাই, যেই সন্তানকে নিয়ে খাইতে বসেছি, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, আর ভাত খাবারগুলো খাইতে পারি নাই, সারা রাত দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আমি আগুনের মধ্যে জ্বলতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, যান, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিলেন, একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখের কাছে আমি কাংটি ধরেছিলাম, আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারিত হয়ে গেছে। আলকামা কালিমা পড়েছে, তার কারণ আলকামার মা তাকে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন খুশি হয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়েছেন।